গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, এখন বাজে প্রায় ওই সকাল 9:30টার মতো। একটু বাজারে বেরিয়েছিলাম আজকে সকালবেলা উঠেই। এখানে একটু ঢ্যাঁড়স নিয়ে এসেছি, আর এখানে টমেটো, এখানে একটা কাঁচা আম এনেছি। আর ঢ্যাঁড়সে একটু ওজনটা কম হচ্ছিল, সেই কারণে দুখানা পটল দিয়ে দিয়েছে। আর ওদিকে কিন্তু আজকে ব্রেকফাস্ট করব পাস্তা। তো পাস্তাটা প্রেশারের মধ্যে একটা সিটি মেরে নিয়েছি। আর আমি আজকে বেলার দিক করে ওই দোকানে বেরোবো কাজে। তো এখানে এই দেখছেন, ভাবছি এখানে জলটা কোত্থেকে এলো। ও, তার মানে আগের দিনকে যে বৃষ্টি হয়েছিল এখানে সব জল জমেছে, দেখছেন ঝাপটাতে। তো চলুন এবারে পাস্তাটা প্রথমে করে নেবো, তিশানকে খেতে দিয়ে দেবো। তিশান চলে এসেছে পড়ে টোরে, এখন বাজতে যায় প্রায় ওই 10টার মতো হবে, 10টা 10-15 হয়ে গেছে। তো মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো একটু দেরি হয়ে গেছে। মায়ের বাড়িতে গেলে না আসতে আর ইচ্ছা করে না, বৌদির সাথে গল্প করি, মায়ের সাথে গল্প করি, ওই এটা ওটা মানে টুকটাক গল্প করতে করতে কখন যে 1-1.5 ঘন্টা কেটে যায় বোঝাই যায় না। তো এদিকে বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে পাস্তাটা প্রেশারে একটা সিটি মেরে নিলাম। আর আজকে না আমার মায়ের মতো করে পাস্তা করব। কারণ আমার মাকে দেখেছি ওই যখন আগের মাসে ছিলাম মায়ের বাড়িতে, মা দেখেছি শুধু ওই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে এই যে এরকম সাদা সাদা মতো পাস্তাটা করেছিল, এত ভালো খেতে লাগছিল। তো এইরকম করে একটুখানি করে নিয়েছি, কিচ্ছু দিইনি, সস তো বাড়িতে ছিল না। আজকে দেখি সন্ধ্যাবেলা একটু দোকান বাজার কিছু করব। আর এখানে তিশানকে বেশি করে দিয়ে দিচ্ছি, আমি অল্প একটু রাখলাম, আমি ভাবছি একটু ভাত খেয়ে যাব। তো ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখানে কিন্তু সবজিপাতি সব কাটতে বসে গেছি। তো চলুন এবারে আগে তিশানকে দিয়ে দিই। আর দেখুন না, দেখেই বলবে মা এরম সাদা কেন করেছো। তো ওই মা যেমন করেছিল ওই রকমই করেছি, একটু বাটার দিলে ভালো হতো, কিন্তু ফ্রিজে তো কিছুই নেই। তো আগে রান্নাবান্না সেরে ঘরদোর সব পরিষ্কার করে তারপরে আমি বেরোবো। আজকে বেলায় দোকানে যাব, কারণ যে ম্যাডামের দোকান মানে যার আর কি দোকান, তিনি সকালবেলা আজকে আসতে পারেনি, সেই জন্য বলে সুপ্রিয়া বেলায় আসবে। তো এখানে আসার সময় চিংড়ি মাছ এনেছি অনেকটা। তো এখন তো আর খুব বেশি মাছ লাগবে না, মানে অল্প মাছ কিনলেই তিশানের আর আমার হয়ে যাবে। আর তিশান তো অন্য কিছু মাছ খেতেও চায় না চিংড়ি মাছটা ছাড়া। তো চিংড়ি মাছটা ভাবছি আলু দিয়ে তরকারি করব। আর দেখুন না, ছোট প্রেশারটা বার করেছি তো ঠিক কথা, কিন্তু ওই সিটি পড়ছে না। আর এখানে আমার জন্য দুখানা পটল ভেজেছি, এখানে আমের চাটনি করেছি, টুকটুক করে অনেক রান্না করেছি আজকে। এই যে চাটনিটা না একটু ঝোল ঝোল করলাম, এইটা ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে। তো চলুন এখানে রান্নাবান্নাগুলো এখন রেখে দিই, আর ঠান্ডা হলে ঘরে নিয়ে যাব। আর এখানে মাছের জন্য পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি, ছোট মিক্সির বাটিটার মধ্যে অল্প একটু আদা আর একটুখানি রসুন পেস্ট করে নেব। চিংড়ি মাছ খুব অল্পই দিলাম, তিশানের 4টে আমার 4টে, কারণ এত গরমে না বেশি চিংড়ি মাছ খাওয়া ঠিক নয়। রান্নাঘরের অবস্থা এরকম হয়ে আছে, যতটা যা পারবো মানে সময়ের মধ্যে হবে হবে, না হলেই দুপুরবেলা এসে করব। আর গতকালকে জামা কাপড়গুলো গোছানো হয় না, দেখছেন তো আমার ওই শাশুড়ি মায়ের খাটের ওপরে সমস্ত পড়ে আছে। তো দেখি আজকে ভাবছি রাত্রিবেলা এসে সব গুছিয়ে নেবো। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো আলু চিংড়ি মাছ সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এইবারে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, ব্যাস এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। তবে মনে হচ্ছে আলুটা একটু বেশি হয়ে গেছে। আমি না খুব একটা বেশি আলু খেতে পছন্দ করি না, তিশান আবার আলুটা খুব ভালোবাসে। তো চিংড়ি মাছটা যে মানে বাদ বাকি যা চিংড়ি মাছ আছে ওটা একটা কন্টেনারে করে তুলে রেখে দেবো। আর আমি তো প্রচণ্ড মানে কি বলবো, প্রচণ্ড না, প্রচুর ঘর খুঁজছি। তো একটু কম পয়সার মধ্যেই আমি খুঁজছি। তো গতকাল এক বন্ধু কমেন্ট করেছিলেন আমাকে যে সুপ্রিয়া তুমি কম টাকায় ঘর দেখো। আসলে কি জানেন তো, আমাদের এই রামতলা বাজারে না কম পয়সায় ঘর কোনো মতেই হবে না, কোনো মতেই না। মানে যদি সেপারেট নিতে যাই একটু ভাড়াটা বেশি নিয়ে নেবে, আর কম পয়সায় ঘর মানে টালির ঘর হবে। আর আমার যেহেতু ফ্রিজ দেয়াল টিভি মাইক্রোওভেন এসব আছে, তো টালির ঘরটা না মানে একটু রিস্ক হয়ে যাবে, জল টল পড়লে না মানে মুশকিলে পড়ে যাব আমি। আর দেখুন গতকালকে যে পরোটা করেছিলাম, তিশান 2-1.5খানা মতো খেয়েছে, আমিও 1.5খানা খেয়েছি, 2-3টে পরোটা পড়েই আছে। ঘরদোরগুলো ঝাঁট দেবো, মুছবো, সমস্ত কিছু করব। আর এখানে দেখুন অল্প করে একটুখানি মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি। এখানে ডালটা না হলেও মানে না করলেও চলতো, কিন্তু একটু ডাল বসালাম, কারণ তো মাছটা না একটু শুকনো শুকনো করে করব। ওদিকে ভাত হয়ে গেছে, এখানে তো আমের চাটনি পটল ভাজা। তিশান আবার আমের চাটনিটা খেতে ভীষণ ভালোবাসে, বাবা বসে বসে জানেন কতক্ষণ ধরে ওই আমের চাটনি চাটবে। আর এই দেখুন ডালটা প্রেশারটা তো সিটি পড়ছে না, নাহলে দুখানা সিটি মারলেই ডাল সিদ্ধ হয়ে যেত। তো চলুন
এখন বাজে প্রায় কটা বাজতে যায়, 11:30টার মতো বাজতে যায়। তো এইবারে সমস্ত কিছু গুছিয়ে এবারে বেরোবো আমি, আর তিশান্ত মায়ের বাড়ি চলে যাবে। আর এখানে কয়েকটা বোতলে জল ভরেছিলাম, আগে জল ফ্রিজে রেখে দিয়ে যাই, কারণ ওই দুপুর 2-2:30টার সময় আসি তো, ওরে বাপ রে, মানে গলা পুরো শুকিয়ে যায় একদম, জানেন, মানে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে না খেলে। আর ভেবেছিলাম ফ্রিজটা না চালাবো না, মানে বন্ধই তো ছিল। আমরা জানেন বাড়িতে ছিলাম না, তারপরেও আমার 1000 টাকা কারেন্টের বিল উঠে গেছে, 800 টাকার ওপরে প্রায়। আর জলের তো 200 টাকা করে নিচ্ছে। তো আমি বাড়িতে পুরো সব কিছু বন্ধ ছিল, তারপরও কি করে 20-25 দিন যে এত টাকা কারেন্টের বিল উঠে গেল, আমি না অবাক হয়ে যাচ্ছি একদম। তো বাড়িওয়ালার সাথে এই নিয়ে অনেক তর্কাতর্কি হয়েছে, কিন্তু কিছু বলতে পারছি না, কারণ আমি তো ঘর পাচ্ছি না, তো সেই কারণে না আমি কিছু এখন বলতে পারছি না। এখন যদি হট করে বলে উঠে যাও, ব্যাস তাহলেই মানে এখন তো বাড়িওয়ালাদের ওইটাই একটা হয়েছে না, যে কিছু হলেই পোষালে থাকো, নাহলে উঠে যাও। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এই যে তিশান চলে যাচ্ছে মায়ের বাড়িতে। ও ব্যাগটা নিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ওই বসে বসে ওখানে আঁকবে। আর 3টে বাচ্চা একসাথে হয়েছে, কি বলবো আর। আর আজকে সকালে ব্রেকফাস্ট বলতে ওই পরোটা আছে, ওই লিকার চা করেছি, দুধ চা দিয়ে খেলে না খুব অম্বল করবে। অত বড় বড় মোটা মোটা পরোটা না ফেলতেও খুব গায়ে লাগছে, জানেন তো, ওই জন্য ভাবছি খেয়ে নিই। আর অল্প করে একটু পাস্তা খেয়েছিলাম, ব্যাস মোটামুটি এতেই একদম পেট পুরো টাইট হয়ে যাবে। তো চলুন, রান্নাবান্না হয়ে গেছে, বিছানাটা গোছাবো, ঘরদোরগুলো একটু পরিষ্কার করব। আর ফ্রিজটা বারবার দেখছি ঠান্ডা হচ্ছে কি না, কারণ আজকে সকালবেলায় ফ্রিজটা চালিয়েছি, ভেবেছিলাম চালাবো না, কারণ এত টাকা কারেন্টের বিল উঠছে না, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু ওই যে মাছটা নিয়ে চলে এসেছি, তো এটাই একটা সমস্যা হয়ে গেছে। এখন মাছ তো ফ্রিজে না রাখলেই নয়, আর আমার বাপের বাড়িতে তো ফ্রিজ নেই, নাহলে মায়ের বাড়িতে গিয়ে রেখে দিয়ে আসতাম। তো চলুন, এখানে ডালটা দেখুন না কখন ধরে হচ্ছে। এই ছোটো প্রেশারটাকে না দোকানে অনেকবার দিয়েছি, কিন্তু কিছুই হচ্ছে না। চলুন দরজাটা বন্ধ করে দিয়ে এখন ওই 10-15 মিনিট একটু বসি, তারপরে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। বসি আবার কি, এক্ষুনি বেরিয়ে যেতে হবে, চাটা খেয়ে নিই এক্ষুনি, নাহলে ফোন চলে আসবে কখন আসবে গো বলে। তো তিশানকে বলেছি দুপুরবেলা চলে আসবি 2টোর দিক করে, আমার যদি দেরি হয় তাহলে বলেছি তুই এখানে চলে আসবি, ওই মায়ের সাথে বসে খেয়ে নিবি। মাছ আসে, ওকে খাবার টাবারগুলো বেড়ে দেয়। তো কি কি রান্না করেছি আপনাদের দেখাই। ওখানে তো হাঁড়িতে ভাত আছে, আর এই হলো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর আমি এতটাই রোগা হয়ে গেছি দেখছেন, হাতের শিরাগুলোও দেখা যাচ্ছে। আর এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি, আর এখানে তো পটল ভাজা করেছি, আর এইটার মধ্যে আমের চাটনি করেছি। আমের চাটনিটা একটু ঝোল ঝোল করেছি, তো এইটা দিয়েই খাওয়া। চলুন এবারে বেরিয়ে পড়বো। আর বিছানাটা খালি মনে হচ্ছে গোছাতে পারবো, এছাড়া আর কিছু করতে পারবো না, কারণ বাসন কোসন সব কিছুই পড়ে থাকবে, সময় নেই। দুপুরে এখন বাজতে যায় প্রায় 2:30 না 2:15 মতো। আমি 2টোর দিক করে এসেছি, তিশানও চলে এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্র সব গোছালাম, এই ওই ঘরে জামা কাপড়গুলোকে এইখানে নিয়ে আসলাম, তবে এখন আর গোছাতে পারবো না। আর এই যে এখানে দুপুরে সমস্ত বাসন কোসন সব মেজে রান্নাঘর পরিষ্কার করলাম। মানে কি বলুন তো, খাটনিটা না প্রচুর হয়ে যাচ্ছে, মানে সেই ভোর 5টা থেকে উঠছি, রাত্রে শুতে শুতে প্রায় 12টা 12:30 বেজে যাচ্ছে। এই যে দেখুন না, এসে একটুও বসতে পারিনি, বিছানাটা ঝাড়লাম, ঘরটা ঝাঁট দিলাম, মুছলাম, বিছানাটা ঝেড়েই গেছিলাম। তারপরে এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, বাসন যা ছিল সমস্ত মাজলাম, তারপর খানিকটা জামা কাপড় ছিল সেই সমস্ত আবার কাচাকুচি করলাম, ভিজিয়ে দিয়ে গেছিলাম। তো দেখুন না, পরপর একদম মানে বলতে গেলে ওই 2 ঘন্টার মতো সময় পাই দুপুরবেলা একটু শোয়ার মতো, তারপর তো আবার 5টা 5:30 করে তো বেরিয়ে যেতে হয়, ঘরে আস্তে আস্তে 8:30 বেজে যায়। তবুও ওই দিদি বলেছিল 9টা অবধি দোকানে থাকতে, কিন্তু আমি বলেছি না, কারণ আমার বাড়ি আসতে আসতে না তাহলে 9:30 9:45 বেজে যাবে, আর রামতলা আমাদের এখান থেকে অনেকটা দূর। তো ওই একটা জামা কাপড়ের দোকানেই লেগেছি, মোটামুটি দুবেলার ওই ভালোই মোটামুটি মাইনেটা দিচ্ছে, মানে হয়ে যাবে আর কি, এই হলো ব্যাপার। তো চলুন জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি। আর দেখুন না, আমি না ছোট একটা হটপট আমার আছে, এইটা ভাবছি মাজবো, কারণ অত বড় হটপট তো আর লাগছে না। আর একটা এই যে হাতাও দেখি বার করেছি, হাতা পাচ্ছি না একটাও, জানেন, আসলে বাসন কোসন তো কিচ্ছু গোছানো হয়নি, তো সেই জন্য সব ওলট পালট হয়ে গেছে। রাত্রির এখন বাজে প্রায় 8:30 9টার মতো বাজতে যায়। এসে জামা কাপড়গুলোকে সমস্ত ভাঁজ করলাম। আর এই যে এখানে তিশান শুয়ে আছে, ওর টিভিটা তো লাইনটা কেটে দিয়েছি, ওই জন্য ও এখন ফোন নিয়েই মানে সারাদিন ওই চলছে। আর দেখতে পাচ্ছেন, আর একটুও বৃষ্টি হচ্ছে না, ওরে বাপ রে বাপ কি গরম, মানে জামা কাপড়গুলো পর্যন্ত পুরো গরম আগুন হয়ে যাচ্ছে, কি বলবো। আর আসার সময় না কিছু মুদিখানা কিনে নিয়ে এসছি,
মুদিখানা বলতে আজকে রাতে কি হবে সেটা বলে দিই, চাউমিন হবে। আর দেখুন এখানে দুখানা পরোটা পড়ে আছে, মানে ফেলতে এত গায়ে লাগছে। আর আমি না বেশি সকালবেলা বাসি পরোটা খেয়েছি, আবার যদি খাই আর দেখতে হবে না। এখানে একটা চাউয়ের প্যাকেট এনেছি, একটা টমেটো সস এনেছি, একটা সয়া সস এনেছি, একটা ম্যাগি মশলাটা না ফ্রি দিয়েছে ওই কিসের সাথে, ওই টমেটো সসের সাথে। আর এখানে কি নিয়ে এসেছি এটা তো দাঁড়ান দেখি, আমার মনে থাকে না। ও আচ্ছা আচ্ছা, এটা ওই মৌরি মিছরি খাই না, মৌরি মিছরির জল রাত্রিবেলা ভিজিয়ে রাখি, ওইটাই নিয়ে এসেছি। তো চলুন, এখানে জল বসিয়ে দিয়েছি চাউমিনের জন্য। আর জল দিয়ে যেতে বলেছি, কি করে সত্যি, মানে জল বলবো বিকেলবেলা, জল দেবে পরের দিন বিকেলবেলা, মানে মানুষ বোধহয় জল না খেয়েই মরে যাবে এরকম অবস্থা। আর দেখুন না কি কারেন্টের বিল উহু করে উঠছে জানেন, মানে আমাদের ওই সাবমিটারটা আমার ঘরের ভেতর তো সমানে, মানে দেখে যাচ্ছি ওই 44, এসে দেখছি হয়ে গেল 46, মানে একদিনের মধ্যে, একদিন কি হাফবেলার মধ্যে 2 ইউনিট উঠে যাচ্ছে। আর তিশান এখানে দেখুন না রসনা করেছে ঠান্ডা জল দিয়ে, এত সুন্দর খেতে লাগছে। তো চলুন, এখানে এই যে আজকে 2খানা ডিম দিয়ে চাউ করেছি, ডিমের দামটা একটু কমেছে, ওই ডিমের দাম দেখবেন একটুখানি আজকে কমলে কালকে আবার বেড়ে যায়। তো এই যে এখানে 2টো ডিম দিয়ে চাউ করেছি, দুজনের মোটামুটি হয়ে যাবে। আর একটু এর মধ্যে একটু সয়া সস দেবো, একটু টমেটো সস দেবো, ব্যাস। আর শসা কিনে এনে রাখতে হবে। ফ্রিজটা একটু পরিষ্কার করলে ভালো হতো, কিন্তু আমি তো সময়ই পাচ্ছি না একদম, মানে সকাল থেকে ওই রান্না বান্না, তাও আজকে তো 8:30টার দিক করে দোকানে বেরিয়ে যাই, সেখানে আজকে তো প্রায় অনেক বেলায় বেরিয়েছে, দিদি ফোন করলো বলে, না হলে তো আরও তাড়াতাড়ি আমি ঘর থেকে বেরিয়ে যাই, আসি সেই 2টোর দিক করে। তো চলুন, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখানে চাউমিন একদম রেডি হয়ে গেছে, আজকে দেখুন পুরো দোকানের মতো চাউ হয়েছে, খুব সুন্দর খেতে লাগছিলো, মুখে দিয়ে দেখলাম। তো যাই হোক, চলুন, ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি ইউটিউব থেকে আর কিছু হবে বলে মনে হয় না, তবু আর কি, অনেক বন্ধুরা আমার ভিডিওর অপেক্ষায় থাকে, অনেক বন্ধু মানে কিছু বন্ধু। তো যাই হোক, এখনও পর্যন্ত একটাও তো ভিডিও আমার ভাইরাল হলো না, আর মনে হয় এই জন্মে হবেও না। যাই হোক, আর ইউটিউবটা কী বলুন তো, আমার না ভালো লাগে, মানে এই সারাদিনে টুকটাক ভিডিও করে রাখলাম, স্মৃতি হিসাবে থাক, একদিন না একদিন আমার ছেলে, আমার ছেলের বউ দেখবে। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা।